Assalamu alaikum. This is S Ali and come back make another video. Today we are working with rural persons. His name is Hassan and I am S Ali and we are walking on the road. Today we want to discuss about the name of village Foringhata. আমার পিছনে যে এলাকাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইসলামপুর। ইসলামপুরটা কিন্তু বাটকিয়াবাড়িরই অংশ, কোনো নতুন কোনো গ্রাম নাই। আর আজকে যে গ্রামের দৃশ্যটা তুলে ধরবো সেটা হচ্ছে ফড়িংহাটা। এই ফড়িংহাটা গ্রাম, এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে অর্থাৎ পূর্ব সাইড, দিস ইজ দ্য ইস্ট সাইড অফ দিস ভিলেজ। এই গ্রামটা কিন্তু এখান থেকে শুরু। আর এরপর এই গ্রামের লোক সংখ্যা আরও অনেক 2 থেকে 2,500 লোক হবে। আর ভোটারের সংখ্যাও কম না, কমপক্ষে 1500। এটা জেনুইন ভোটার। তারা কিন্তু ভোট দেওয়ার সময় অত্যন্ত খুশি, মানে খুবই আবেগপ্রবণ তারা এবং পিসফুলি, এটা আমি বলতে পারি। তার কারণ প্রকৃতির অপরূপ নিদর্শন কিন্তু আমাদের এই ফড়িংহাটা গ্রামে রয়েছে। কারণ এই গ্রামের চতুর্পাশেই হচ্ছে গাছপালা এবং এখানে সবচেয়ে একটা বড় যে দৃশ্যটা আছে সেটা হলো একটা নদীর মতন একটা দও আছে। এই যে আপনারা যারা দেখছেন এই পূর্ব পাশে গ্রামের, এটা হচ্ছে দিস ইজ দ্য বিগিনিং সাইট অফ দ্য ভিলেজ। এটা পূর্ব পাশ থেকে এটা হচ্ছে এই গ্রামটার শুরু। ছোট্ট একটা গ্রাম, গ্রামের নাম ফড়িংহাটা। দ্য ন্যাচারাল সিনারি অফ দ্য ভিলেজ। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মানুষ কাজে বের হয়ে যায়। এখানকার মানুষের 2 ধরনের মানুষের বসবাস করে। একটা হচ্ছে আপনার অন্যের জমিতে কাজ করার এবং আরেকটা হচ্ছে নিজের জমিতে কাজ করার, অন্য মানুষকে নিয়ে সহযোগিতা করার। এই যে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মানুষ কাজে বের হয়েছেন। তার উদাহরণ হিসেবে দেখা যায় এই যে ভদ্রলোক কিন্তু কাজ করতেছে। এটা আবার এই যে চিরচেনা সে দৃশ্য, যেটা হচ্ছে ভাং গাড়ি যাকে বলে। কি বারে, আসসালামু আলাইকুম। কি খবর, ভালো আছেন? এই দাড়ি পাল্লা ঠিক আছে তো? পাথর টাথর আছেন ভালো না? আচ্ছা, এটা সকালবেলায় কিন্তু তারা কাজে নেমেছে। কিন্তু পরিশ্রম নির্ভর গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু খুব শান্তিপূর্ণ। কেন শান্তিপূর্ণ সেটা হচ্ছে এই গ্রামের কিন্তু মাতব্বরের সংখ্যা কম। There some people is leader, but most of the people they are farmers. Right? Yeah, Hassan. This is the beautiful mosque of the east side of the village. এটা এই গ্রামের যে পূর্ব পাশ আছে, পূর্ব পাশ দিয়ে যে গ্রাম পাড়া আছে, সেই পাড়ার কিন্তু এটা একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ। এখানকার এই পাড়ার আনুমানিক লোক সংখ্যা তো তাও 150 হবে না, 500-র মতো হবে। এই যে রুরাল সিনারি, the real scenery of the village. এখানকার কাঁচা পাকা ঘরের সংখ্যা অনেক আছে, বেশিরভাগ ঘরে কিন্তু এই আধা কাঁচা না, আধা পাকা, মানে পুরোপুরি পাকা না। যেমন আপনার উপরে টিন আর হচ্ছে ওয়াল আছে, হ্যাঁ, ওয়াল আর উপরে টিন, এই ধরনের বাড়ির সংখ্যা বেশি। যদি কমপ্লিটলি এই যে তোমার বিল্ডিং বলি যেটা বলে, সেটা কিন্তু সংখ্যা আমার মনে হয় খুবই কম, তাই না? এম এ রাইট হাসান? সে বললো, কারণ সে কিন্তু এলাকার মানে নিয়মিত একজন মানুষ। মানে রে বলছি, আমি বেশিরভাগ সময় এলাকাতে থাকি না, আমি চাকরি সুবাদে ঢাকায় থাকি, কিন্তু মাঝে মাঝে গ্রামে আসা হয়, সেটাই। শান্তশিষ্ট, কোনো ঝুট ঝামেলা কিন্তু নাই এলাকাতে। এর মূল কারণ হচ্ছে কৃষি নির্ভর হওয়াতে। বেশিরভাগ মানুষই কৃষির কাজের সাথে জড়িত। এই যে সেই এখানে একটা দোকান, এই দোকানের একটা বৃদ্ধ মানুষ ছিল, সেটা নাম কি জানা ছিল?
কিছুক্ষণ আগে তো বললাম, যাক ভুলে গেছি। I forgot his name. I'm very sorry. The old man of the village. সিদ্দিক right now. মনে পড়ছে যে সিদ্দিক এই পাড়ার মধ্যে সবচেয়ে he was the old man of the east part of ফড়িংহাটা ভিলেজ। আমি রাইট? রাইট, কারণ কিছুদিন আগে মারা গেছেন অবশ্য। তার একটা দোকান ছিল এখানে, এখানে বেশিরভাগ সময় 25 years ago when I went to go to school, প্রাইমারি স্কুল টু বাটিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তখন কিন্তু তার দোকান থেকে আমি গড ছাগল, তার দোকান থেকে কিন্তু আমি এই বিশেষ করে এই সদাই কিনে খাচ্ছি, বিস্কিট, বানানা, চিপস, or most of the time I bought it এই মার্বেল। এটা মার্বেল আমাদের মধ্যে জনপ্রিয় ছিল কিন্তু। এই পাড়ার মানুষ কিন্তু অত্যন্ত পিসফুল, দে আর পিসফুলি লাইভ ইন দিস পাড়া অফ দ্য ভিলেজ। এই যে কাঁঠালা দিয়া দেখো তো, কাঁঠালা মুচি, এই ছোট একটা গাছে কতগুলো কাঁঠালের মুচি ধরেছে, মানে কাঁঠালের মুচি বলতে যে কাঁঠাল, সবগুলো কাঁঠাল যদি একসাথে বড় হয় তাহলে কিন্তু অসাধারণ দেখতে লাগবে না? এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ইউ আর লুকিং মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ দ্য বিগ ভিলেজ অফ দ্য ভিলেজ। এটাই not only big, this is the first bridge of the village. You see the really good and attractive bridge of the village. এই চতুর্পাশে কিন্তু নিচে আন্ডার দ্য ব্রিজ, দিস ইজ দ্য ফড়িংহাটা ড, বাট দয়ের কোনো এখন আর চিহ্ন নাই। মোস্ট অফ দ্য ল্যান্ড ইজ দ্য কাল্টিভেটেড বাই প্যাডি, ধানের চাষ করা হয়েছে। কিন্তু যখন আগে প্রিভিয়াস টাইমে যখন বন্যা হতো তখন কিন্তু এই সব পুরো এলাকাতে পানিতে থই। সুন্দর একটা ব্রিজ, কিন্তু আমরা সকালবেলা আমি এবং হাসান দুজনে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আজকের এই রুরাল ভিলেজটা, বেসিক্যালি ফড়িংহাটা গ্রামটা মানে প্রদক্ষিণ করছি। অনেক এই গ্রামেই বড় হয়েছে, কিন্তু এই গ্রামটা এইভাবে কখনো ঘুরে দেখা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অফ মাই লাইফ, and not only I but also the Hassan is the same, right? মানে হাসান কিন্তু এখানেই থাকে, কিন্তু তারও একই অবস্থা, এইভাবে কিন্তু পুরো গ্রামটা ঘুরে দেখা হয় নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, কি বিপদে বলেন? আপনার বেটা ইয়াদ পড়ে?